আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজ কথা বলবো দীর্ঘ সময় সহবাস বিজ্ঞান কি বলে। আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণটি কি আপনার নিয়ন্ত্রণে আছে? প্রতিটি পুরুষের কাছে আমার এই প্রশ্ন। জানি অনেকেই বাজে কথা বলবেন, কিন্তু বিজ্ঞানের কথা বলছি। প্রিম্যাচুর ইজাকুলেশন, ভাবুন তো, চরম সুখের সেই সুইচটা যদি আপনার হাতে থাকতো কেমন হতো? যখন ইচ্ছা অন করতেন, যখন ইচ্ছে অফ। কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ পুরুষই এই খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের শরীরের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করে। কারণ এই ব্যাপারে সম্যক ধারণা তারা কোথাও থেকে পায়নি। বীর্যপাত কোনো ঐশ্বরিক ঘটনা নয় যে তা আপনার ইচ্ছার বিরুদ্ধে ঘটে যাবে। এটি একটি শারীরিক প্রক্রিয়া, সাথে মনের সংযোগ রয়েছে, যার লাগাম আপনার হাতেই থাকা উচিত। তাহলে কেন আপনি সেই কয়েক সেকেন্ডের উত্তেজনার কাছে বারবার হেরে যান? এইটি বাংলাদেশি পুরুষদেরই বেশিরভাগ সমস্যা বলে আমি মনে করি। পৃথিবীর বিভিন্ন দেশের হাজার হাজার রোগীকে চিকিৎসা দিয়েছি, খুব কমই শোনা যায় এই ব্যাপারটি। কেন আপনার স্ত্রীর, আপনার সঙ্গীর অতৃপ্ত চোখ আর দীর্ঘ নিঃশ্বাস আপনার পৌরুষত্বকে প্রশ্নের মুখে ঠেলে দিবে? উত্তরটা কঠিন কিন্তু সহজও। কারণ আপনাকে শেখানোই হয়নি কিভাবে এই বিস্ফোরণকে আপনি নিয়ন্ত্রণ করবেন। আপনার নিজের শরীরের উপর আপনি কিভাবে নিয়ন্ত্রণ স্থাপন করবেন সেটি আপনাকে শেখানোই হয়নি। সমাজ আপনাকে শিখিয়েছে বীর্যপাতই শেষ কথা, ওটাই পুরুষের চরম প্রাপ্তি, এখান থেকে আর প্রাপ্তির কিছু নেই। ভুল, এটি একটি ভয়ঙ্কর মিথ্যে। আসল প্রাপ্তি হলো নিয়ন্ত্রণ, ইচ্ছাশক্তি, সঙ্গীকে কাছে টেনে রাখা, ঘন্টার পর ঘন্টা ভালোবাসার সমুদ্রে দুজন দুজনাতে ডুবে যাওয়া। এই জায়গাগুলোতে আমরা পুরুষরা হেরে যাই। আসুন একটি ব্যায়ামের কথা বলি, কিগেল ব্যায়াম। প্রথম যেটি করতে হবে, এটি সব বয়সী পুরুষের, প্রবলেম থাকুক বা না থাকুক, করা উচিত। সেটি কোনো রকেট সায়েন্স নয়, এটি আপনার শরীরেরই এক গোপন কোড, যা আপনি ভাঙতেই জানেন না অথবা ভাঙতে চান না। এটি অভ্যাস করতে হবে প্রতিদিনই, প্রতিটি বয়সের পুরুষেরই, সমস্যা থাকুক বা না থাকুক। প্রস্রাব থামানোর জন্য আপনি যে পেশিগুলো ব্যবহার করেন, একটু ভাবুন তো কিভাবে প্রস্রাব থামাতে হয়। সেই একই পেশি আপনার বীর্যপাতের জন্য গেটকিপার হিসেবে কাজ করে। জি, কিগেল ব্যায়াম। ভাবুন, আপনি এতদিন ধরে সেই গেটের চাবি নিয়ে ঘুরছেন, কিন্তু তালা খুলতে পারছেন না, কারণ আপনি জানেনই না যে এইটির নিয়ন্ত্রণ আপনার হাতেই রয়েছে। প্রতিদিন প্রস্রাব করার সময় ইচ্ছাকৃতভাবে কয়েকবার প্রবাহ থামান এবং আবার চালু করুন। আবার ধরুন প্রস্রাব করছেন না, তারপরও তো প্রস্রাবের নালী কিভাবে বন্ধ করতে হয় ভাবুন একটু। এভাবে চাপ দিয়ে পায়খানার পেশি এবং প্রস্রাবের পেশি মেইনলি, এই পেশিটাকে অনুভব করুন, শক্ত করুন। ড্রাইভ করছেন, এটি করুন, তাকে চিনুন। এই পেশি আপনার সবচেয়ে বড় বন্ধু এবং অস্ত্র। 10 থেকে
15 দিনের অনুশীলনে যখন এই পেশি আপনার মস্তিষ্কের কথা শুনতে শুরু করবে, তখন আপনি বিছানাতেও এইটির ব্যবহার এবং এই জাদু দেখাতে পারবেন। চরম মুহূর্ত আসার ঠিক আগে, যখন শরীর আর মানতে চাইছে না, ঢেলে দিতে চাবে, ঠিক তখনই এই পেশিতে একটু জোরদার খিঁচুনি দিন। ঠিক যেভাবে প্রস্রাব আটকে রাখেন, পেশিগুলো যেভাবে ব্যবহার করা হয়, অভ্যাসের কারণে দেখবেন এগুলো আরও মজবুত হয়েছে। আগ্নেয়গিরির লাভা মুখ থুবড়ে পড়ে যাবে সেই মুহূর্তে, ঝড় থেমে যাবে, আর আপনি পাবেন নতুন করে শুরু করার সুযোগ এবং নিজের উপর নিয়ন্ত্রণটা স্থাপন করতে পারবেন। কিগেল ব্যায়াম। কিন্তু শুধু এই একটা কৌশলেই আটকে থাকবেন না, এটি একটি শিল্প। খেলাটাকে আরো গভীরে নিয়ে যান। ভাবুন যে এইটি আপনাকেই করতে হবে। দ্বিতীয় টেকনিক যেটি হচ্ছে, এটিকে বলা হয় স্টপ অ্যান্ড স্টার্ট পদ্ধতি। অর্থাৎ যখন অনুভব করছেন যে আপনি চূড়ান্ত মুহূর্তের খুব কাছাকাছি, ধরুন 100 যদি হয় চূড়ান্ত, আপনি 65-তে আপনি কিন্তু পুরুষ হিসেবে বুঝতে পারবেন যে সময় হতে পারে, পিছনে আসুন এক ধাপ, সাথে সাথে নিজেকে বের করে আনুন। সব কাজ থামিয়ে দিন, ব্রেনের কাজও থামিয়ে দিন, উত্তেজনা কমানোর চেষ্টা করুন। আপনার সঙ্গীকে বলুন টাইম আউট, একটুখানি নিন, কোনো অসুবিধা নেই। গভীর নিঃশ্বাস নিন, হৃদস্পন্দন স্বাভাবিক হতে দিন, উত্তেজনাকে 70% নামিয়ে আনুন। তারপর আবার ধীরে ধীরে কনসেন্ট্রেট করুন। এটা শরীরকে শেখানোর মতো যে চূড়ায় পৌঁছানোই একমাত্র লক্ষ্য নয়, যাত্রাপথটা উপভোগ করাটাও কিন্তু জরুরি। এটা আপনার সঙ্গীকেও বোঝান যে তাড়াহুড়ার কিছু নেই, হবে। আবার একসাথে দুজনেই চূড়ায় যাবেন, একটু সময় নিতে হবে। তাকেও বুঝতে হবে সঙ্গী কেন সময়টুকু নিচ্ছে। এরপরের পদ্ধতি হচ্ছে স্কুইজ টেকনিক, চিপ দেওয়া। চরম উত্তেজনার মুহূর্তে আপনার লিঙ্গের গোড়ায়, ঠিক অন্ডকোষের আগের সাথের জায়গাটুকুতে, আপনার বা আপনার সঙ্গীর আঙ্গুল দিয়ে জোরে চেপে ধরুন। স্কুইজ টেকনিক। অনেকে যৌনাঙ্গের মাথা, যৌনদণ্ডের মাথায় চাপ দিতে পারে। 3-4 সেকেন্ডের এই চাপ আপনার বীর্যপাতের ইচ্ছেকে, অনিয়ন্ত্রণকে সাময়িকভাবে নষ্ট করে দেয়। এটি একটি ইমার্জেন্সি ব্রেকের মতো, যা আপনাকে দুর্ঘটনা থেকে রক্ষা করে। ঠিক তেমনটাই এটি অভ্যাসের ব্যাপার। আস্তে 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 দেখবেন শরীরের উপরে আপনার নিয়ন্ত্রণ স্থাপিত হয়েছে। মানসিক নিয়ন্ত্রণ এর পরের ধাপ। নিজের মনকে বোঝাতে হবে, মানসিকভাবে শক্ত হতে হবে। শারীরিক মেলামেশা শুধু শরীরের নয়, মস্তিষ্কেরও। যখন উত্তেজনা বাড়ছে, তখন আপনার মনোযোগ ইচ্ছাকৃতভাবে অন্যদিকে সরিয়ে দিন। কঠিন সময়ে যে অভিজ্ঞতা, সেগুলোকে সামনে আনতে পারেন। যেমন আপনি পরীক্ষা দিতে যাচ্ছিলেন, ঘুম হয়নি, ভাবছিলেন কি করবেন, এই টাইপের চিন্তাগুলো করলে ব্রেনটা একটু স্লো হয়ে যাবে। হিসাবের খাতা, বাজারের ফর্দ মেলান, বা যে কোনো বিরক্তিকর বিষয় নিয়ে ভাবুন। এটা আপনার মনকে এই উত্তেজনা থেকে সরিয়ে আনবে এবং শরীরকেও নিয়ন্ত্রণে আনবে। এই প্রক্রিয়াতে আপনার, শুধু আপনার না, আপনার স্ত্রীও সহায়তা করতে পারে। সে বুঝতে পারবে যে আপনি এটার মধ্যে দিয়ে যাচ্ছেন। এখন আসল প্রশ্ন,
আপনি এই ক্ষমতা কেন চান? এই যে এতগুলো উপায় বলা হলো যেগুলো মেডিকেলি অ্যাকসেপ্টেড, বিজ্ঞানও বলে, শুধুই কি সঙ্গীকে খুশি করতে? নো। নিজের ইগোকে শান্ত করতে? নো। আপনি কি একজন প্রেমিক হতে চান নাকি একজন পারফর্মার হতে চান? ভাবুন। যদি শুধু সময় বাড়ানোই আপনার উদ্দেশ্য হয়, তবে বলতে হবে আপনি একজন মেকানিক হয়ে উঠলেন, কিন্তু শিল্পী হতে পারেননি। ব্যাপারটা এটাই। শরীর এবং মন কানেকশনটা তৈরি করতে হয়। শিল্পী হওয়াটাই জরুরি, মেকানিক নয়। এই নিয়ন্ত্রণের আসল উদ্দেশ্য হলো অন্তরঙ্গ মুহূর্তগুলোকে দীর্ঘায়িত করা, একে অপরের শরীরকে আরও গভীরভাবে চেনা এবং চরম সুখের প্রচলিত ধারণাকে ভেঙে নতুন এক আনন্দের জগৎ নিজেদের মধ্যে তৈরি করা। ব্যাপারটি খুবই জরুরি। আপনাকে ভাবতে হবে যে আপনি এটি চান। এই ক্ষমতা অর্জনের পর আপনি হয়তো ইচ্ছে মতো সময় ধরে মেলামেশা করবেন, কিন্তু সেই দীর্ঘ সময়ে যদি আবেগ, ভালোবাসা দুজনের মধ্যে সেই সংযোগটা না থাকে, তবে তা হবে একঘেয়েমি, যান্ত্রিকতা। সে অনুভূতির জায়গাটুকুতে দুজনেই হেরে যাবেন। তাই এই কৌশলগুলো আয়ত্ত করার পাশাপাশি এটির মধ্যে একটি মনস্তাত্ত্বিক সংযোগের ব্যবস্থা করতে হবে। বড় বড় যোদ্ধারা শুধু যুদ্ধক্ষেত্রেই জয়ী হয় না, যুদ্ধের আগেই তারা যুদ্ধটা শেষ করে ফেলে। কিভাবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুধুই কি মাঠে হয়েছে? না, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল। শুধু নিয়ন্ত্রণের নাকি অপব্যবহারের? উত্তরটা আপনার নিজের বিবেকের কাছে। কিন্তু এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করলাম, এটার প্রস্তুতিটা কিন্তু আরো আগে থেকেই নিতে হবে। কিভাবে? ধরুন আপনি আজকে আপনার সঙ্গীকে সকালবেলা আপনি টেক্সট করলেন, প্রস্তুত থেকো। তার মানে দেখেন কানেকশনটা কিন্তু আগেই হয়ে গেল। বিজ্ঞান এটা চায়। বিজ্ঞান চায় কানেকশনটা। তারপর যে ফোর প্লে ইংরেজিতে বলে, এটা একটা বড় রোল প্লে করে। এই জায়গাটাতে আমরা বাংলাদেশি পুরুষরা হেরে যাই। আমরা মনে করি পেনিট্রেশন বা অঙ্গ ভেতরে দেয়াটাতেই আসল এবং এটাই শেষ। 1 মিনিট, নো, এটা ঠিক নয়। বড় বড় যোদ্ধারা লড়াই করে না, তারা লড়াইয়ের আগেই যুদ্ধে যেতে নেয়। দর্শক মণ্ডলী, আশা করছি ভালো লেগেছে। বিজ্ঞানের সাথে আমি কিছুটা সাহিত্যও মিলিয়েছি। আমি লেখার এই স্ক্রিপ্টের কিছুটা সহযোগিতা নিয়েছি। ফারহানা নামে একজন যিনি সুন্দর সুন্দর লেখেন, তার এই লেখাটা আমার আংশিকভাবে ভালো লেগেছে, তাই ক্রেডিট দিলাম। এই সমস্যার জন্য আপনি ইউরোলজিস্টের কাছে দেখাতে পারেন, সাইকোলজিস্ট বা মানসিক রোগের ডাক্তারের কাছে দেখাতে পারেন, ভালো মেডিসিনের ডাক্তারের কাছে দেখাতে পারেন, কিন্তু এটি বয়ে বেড়ানোটা ঠিক নয়। ভালো থাকুন। ডাক্তার ফেরদৌস খন্দকার, নিউ ইয়র্ক থেকে। আসসালামু আলাইকুম।